কিরে বন্ধু, তোরা সকলে এই জায়গায় বসে রয়েছ, আমি পুরা এলাকা খুঁজে আয়া পড়ছি, কেউ রে পাই না। এখন দি তোরা এই নবই আড্ডা মারতেছ। আমরা সবাই গপ্প করতেছি। আমাদের তো এবার একটা গুড নিউজ আয়া পড়ছে। আমাদের তো এবার 3 দিনে বন্ধ দিতেছে। এই নির্বাচন উপলক্ষে আমরা কিন্তু 3 দিন বন্ধ পাইতেছি। তোরা ভোট দিবা যাবি না? যে সে একটা মজা পাইবো। এবার প্রথম ভোট দিমু, আমরা কিন্তু অনেক খুশি। তোর মন খারাপ কে? আরে বন্ধু, আমার মন খারাপ কে শুনবি তুই? হ্যাঁ ক। আমি 14,000 টাকা বেতনে চাকরি করি। আমার পুরো ফ্যামিলির দায়িত্ব আমার কাছে। আমি যদি 14,000 টাকা বেতনের মধ্যে ভোট বাড়িতে যাই, আমার 5,000 টাকা লাগবে গাড়ি ভাড়া আপ ডাউনে। আমি এনে রুম ভাড়া দেবো 4,000 টাকা। আমি খামু কি, গ্যাস বিল দেবো কি, কারেন্ট বিল দেবো কি, আমি সংসার চালাইতে হিমশিম খাই। এখন যদি বাড়ি ভোট দিতে যাই তাহলে তো আমি এনেই চলতে পারবো না। কেমনে যাবো? মন খারাপ করিস না বন্ধু, তোরা যা। কথা তো ঠিকই কইছে। আমরা যে এভাবে তো কখনো ভাবিনি। আমার বেতন 14,000 টাকা, তার মানে এই বেতন দিয়া আমি যাতায়াত ভাড়ায় কি দিমু, ঘর ভাড়ায় কি করবো, কেমনে ভোট দিবা যাবো? তোমরা আমরা সকলেরই তো একই অবস্থা। আমরা তো এই চিন্তা করি নাই। আমরা ভোট দিমু কেমনে? একটাই সুযোগ, সরকার যে আমরা যাতায়াত সহজ করে দেয়, সুযোগ করে দেয়। আমাদের এই ভিডিওটা যেই যেখান থেকেই দেখছেন, আপনাদের কাছে হাত জোর করে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ভিডিওটি একটি শেয়ার করে যাবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ভিডিওটি যাতে পৌঁছে যেতে পারে। আপনাদের কাছে এই রিকোয়েস্ট আমার, অন্তর্বর্তী সরকারের কাছে রিকোয়েস্ট, যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আমাদেরকে এই শিল্প কারখানা যারা জব করি তাদের যাতায়াত ভাড়াটা আপনি ফ্রি করে দিবেন, যাতে আমরা সকলে মিলে মিশে যাতে তাই আমরা সকলে আপনাদের সকলের কাছে যেই যেখান থেকে ভিডিওটা দেখেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।